I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. বাংলাদেশ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৭,০০০ বর্গমাইল আয়তনের এই দেশটির রাজধানী ঢাকা। বর্তমানে ঢাকার সুবিশাল ভবন, বড় বড় বিল্ডিং, রাস্তার পাশে বিলাসবহুল বিশাল শপিং মল, কমফোর্টেবল হাইওয়ে রোড, সার্বক্ষণিক ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার, লাক্সারি কার, এসি, ফ্রিজ, আরও কত কী। কখনো কি ভেবে দেখেছেন আপনি যেখানে বসে এই ভিডিওটি দেখছেন তার আশপাশটা কেমন ছিল ১০০ বছর আগে? বিশেষত আমাদের এই প্রিয় মহানগরী, রাজধানী শহর ঢাকা ১০০ বছর আগে কেমন ছিল? চারপাশটা কি আকাশচুম্বী দালান কোঠা আর ধূলিমলিন বিষণ্ণ ডিজেলের গন্ধে ভরা ছিল? চোখ বন্ধ করে ঘুরে আসুন ১০০ থেকে ১৫০ বছর আগে। নিজেকে কল্পনা করুন ঢাকার রাস্তায়। কি দেখছেন? চলুন মিলিয়ে নিই আপনার কল্পনা আর বাস্তবকে। আজ আমরা ঢাকার যে ছবিগুলো দেখব সেই ছবিগুলো কিছু চার্লস ডায়েলের আঁকা ১৮০৮ থেকে ১৮১১ সালের দিকে। পরবর্তীতে ১৮১৪ এবং ১৮২৭ সালে দ্য অ্যান্টিকিউটিস অব ঢাকা নামে 4টি ভলিউম আকারে প্রকাশ পায় ছবিগুলো। ১৯০৪ সালে ভাইসরয় লর্ড কার্জনের এক ফটোগ্রাফার ফ্রিটজক্যাপ ঢাকার আরও কিছু অতি মূল্যবান ছবি তোলেন, কিছু আবার ব্রিটিশ লাইব্রেরির স্বত্বাধীন। চলুন আজকে ১০০ থেকে ১৫০ বছর পূর্বের ঢাকার ছবি, ভিডিও চিত্র সহ তুলে ধরব। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মোগল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন। এটা যত না সামরিক কাজে ব্যবহৃত হতো তার চেয়ে বেশি ব্যবহৃত হতো মোগল নবাবদের বাগানবাড়ি বা অবকাশ যাপন কেন্দ্র হিসেবে। ১৬৭৮ সালে সুলতান মোহাম্মদ আজমের শাসনামলে সুবেদার শায়েস্তা খাঁর তত্ত্বাবধানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। কথিত আছে যে ১৬৮৪ সালে সুবেদার শায়েস্তা খাঁর আদরের কন্যা ইরান দুখত পরিবিবি এর মৃত্যুতে খাঁ প্রচণ্ড কষ্ট পান। অবিলম্বে এই দুর্গের নির্মাণ বন্ধ করে দেন এবং এর অভ্যন্তরে তিনি পরিবিবির কবর স্থাপন করেন, যা পরিবিবির মাজার নামে পরিচিত। চার্লস ডায়েলের পেইন্টিং। লালবাগ কেল্লার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। ছবিটিতে ১৮৭০ সালের কেল্লার দক্ষিণাংশের একটি ফটক দেখানো হয়েছে। রমনা পার্ক। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ আর রমনার বটমূলে বসে বৈশাখী গান শোনা, মাটির পুতুল, কাচের চুড়ি, রুমঝুম। আবার বই মেলা হলে রমনার প্রাঙ্গণ সারা দেশের মানুষের বই তৃষ্ণা মেটায়। কেমন ছিল এখনকার এই সুশোভিত আনন্দ উদ্যানটি? রমনা পার্কের এই ছবিটি ১৯০১ সালে তোলা। রমনার মূল ফটক। পুরান ঢাকার ইফতারি মানেই চকবাজারের ইফতারি। পুরো রমজানে একবার হলেও চকবাজারে ঢু মেরে আসতে হয় নগরবাসীর। হরেক রকমের লোভনীয় খাবারের আখড়া এই চকবাজার। কিন্তু এই চকবাজারেই একসময় কৃতদাস কেনাবেচা হতো। মোঘল আমলে এটা ছিল দাস ব্যবসা এবং লোকজনের আড্ডার কেন্দ্রবিন্দু। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও শতবর্ষী পুরনো চকবাজারের ছবি। ঢাকা কলেজ। অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ। ১৮৪১ সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ। হিন্দু কলেজের শিক্ষক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ। বর্তমানে ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১৯টি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে। ছাত্রদের জন্য ঢাকা কলেজের 7টি ছাত্রাবাস আছে। ঢাকা কলেজের এই ছবিটি শতবর্ষী পুরনো। চার্লস ডায়েলসের অঙ্কিত ছবি এটি ১৮৭২ সালে। ঢাকা কলেজ ক্যাম্পাস। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির নৈমানশৈলী দেখে ধারণা করা হয় যে এটা পূর্বে বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে। ১৯ শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং রক্ষণাবেক্ষণ ও উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত ১৯০৪ সালের ঢাকেশ্বরী মন্দির।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিডফোর্ড হসপিটাল। 1820 সালে ঢাকা কালেক্টর স্যার রবার্ট মিডফোর্ড বুড়িগঙ্গা নদীর তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন। ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মূলত 1962 সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম রাখা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। শিল্পনগরী তেজগাঁও। আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি 1880 সালে তেজগাঁও এলাকার অঙ্কিত একটি ছবি। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধলাইখালের স্টিল ব্রিজ বা লোহার ব্রিজ। এটি 1904 সালের তোলা ছবি। সেন্ট থমাস চার্চ, প্রায় 200 বছর আগের পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন। 1863 সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ ব্যান এর একটি ঘড়ি এই চার্চের চূড়ায় স্থাপন করা হয় যাতে পুরান ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায়। এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র 2টি আছে, অপরটি লন্ডনের হাউস অব পার্লামেন্টের চূড়ায় অবস্থিত। ছবিটি 1872 সালে তোলা। সেন্ট থমাস চার্চ। নারিন্দা খ্রিস্টীয় কবরস্থান। সম্ভবত 17 শতকের প্রথম দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে। এর সবচেয়ে পুরাতন এপিটাফটি 1725 সালের, কারণ তখন থেকেই ঢাকায় পর্তুগিজদের আগমন ঘটেছিল। এখানে খ্রিস্ট সম্প্রদায়ের জন্য এই সমাধিভূমির পাশেই ঢাকায় প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান ওয়ারিতে বলদা গার্ডেনের বিপরীতে রাস্তার ওপারে। নারিন্দা খ্রিস্টীয় কবরস্থান, এটি 1875 সালের অঙ্কিত একটি ছবি। আপনারা এখন এই মুহূর্তে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের অত্যন্ত সুপরিচিত তুরাগ নদীর তীরের টঙ্গী ব্রিজ। ছবিটি এঁকেছেন চার্লস টাইলস 1885 সালে। তুরাগ নদীর তীরের টঙ্গী ব্রিজ। পুরানো পল্টন, 1875 সালের পুরানো পল্টনের ছবি এটি। চাঁদনী চক, 1870 সালের ছবি এটি। জুম্মা মসজিদ থেকে তোলা হয় এই ছবিটি 1870 সালে, চাঁদনী চকের ছবিটি।